أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. فنعم أجر العاملين. نور عرفان محبت دین بر دونوں عالم
सारे दुनिया कोई क्या मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल बुक्ति क्या चमके सितारा देख कर रो जाए प्यारा भला حسنت جميعا مدينة 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 मोमिनों की गुनगुनाए दीदारे मदीना अल्हम्दुलिल्लाह आयोजित আজকে মানববন্ধন আয়োজিত ওয়াজিব আর মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাই উপস্থিত মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মায়ের বন্ধু সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শব্দগুণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়াময় করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আশা বসা তৌফিক প্রদান করেছেন এজন্য আসুন শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান দর্শন বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমের মধ্যেও আপনাদেরকে মৌমাছির মতো এখানে একত্রিত হয়ে বসার যে সুযোগটুকু রব্বি কারীম করে দিয়েছেন এটা বহু ধরনের আমল আল্লাহ না চাইলে বান্দার দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব না হাজারো মানুষ থেকে আপনি আমাকে বড় পছন্দ
পছন্দ করেছেন, বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এটা বহুত বড় নিয়ামত। আপনি এবং আমার মতো কত মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দোকান পাটে সময় নষ্ট করতেছে। তাদের মাঝখান থেকে আল্লাহ আপনাকে এত পছন্দ করছেন যে এই মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে রহমত নাযিল হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই আশেপাশে থাকবেন, কথাগুলি শ্রবণ করার উদ্দেশ্যে, আমি মনে করি ততক্ষণ গুনাহ আপনার দ্বারায় না হওয়াটাই সম্ভব। কিন্তু এটার বাহিরে চলে গেলে আপনার দ্বারায় গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে বোঝা গেল আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই ভালো কাজে শরীক হওয়া যায় না। ভালো কাজ করতে গেলে হাজারো বাধা আসে। কথা বলে, যেখানে ভালো কাজ সেখানেই বাধা, এটাই সিস্টেম। নাচ, গান, নৃত্য পরিবেশন, তারপরে যত ধরনের খারাপ অশ্লীল কাজ আছে, এগুলোর মধ্যে বাধা খুব কম। লকডাউন পুরো মাত্রায় যখন চলতো, তখন বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক নর্তকীরা নাচছে, বাধা হয় নাই, সমালোচনাও হয় না। কিন্তু যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলার জন্য উদ্যোগ নেওয়া হবে, সেখানেই বাধা আসবে। কোরআন হাদিসের কথা উলামায়ে কেরাম মাঠে ময়দানে জুমার মিম্বর থেকে শুরু করে গোটা বাংলাদেশে যেখানে পারে সেখানে কোরআন হাদিসের কথাগুলি ছড়াইয়া দিচ্ছে। এর দ্বারা জাতির অনেক উপকার হয়েছে, ঠিক না? বাস্তব না অবাস্তব? এই ওয়াজ মাহফিলগুলো বেশি হওয়ার কারণে অনেক যাত্রা উঠে গেছে। গ্রামে গঞ্জে আগে যাত্রা হইতো, এগুলো উঠে গেছে। কিভাবে বলে? অধিক পরিমাণে ওয়াজ মাহফিল হওয়ার কারণে। বলুন, যাত্রার মাঠ যেখানে নষ্ট হয়, তাদের ভক্তবৃন্দদের শরীরে কষ্ট লাগবে, ভিতরে আঘাত লাগবে। তাই তো একাত্তরের টিভিতে বসে যেখানে চুলা এমনি চুলকায়। তার মূল কারণ হলো অতিরিক্ত ওয়াজ মাহফিলের কারণে দর্শন বেড়ে গেছে। বড় বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি বলছি। একটা কথাও কি আমার বানানো নাই, ইদানিং সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন 92% মুসলমানের দেশে ওপেন বলতেছে ওয়াজ মাহফিলের দ্বারায় নাকি দর্শনের উৎপত্তি হচ্ছে। এই জন্য যত বেশি পাগল হয়, এগুলা বুঝে এরা পৃথিবী হয়। দর্শন হচ্ছে বলুন কোন টুপিওয়ালা দাড়িওয়ালায় দর্শন করছে বাংলাদেশে পর্যন্ত দেখছেন? বরং দর্শনের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ সর্বপ্রথম করি। যারা মায়া কান্না দেখায় সাইড দেওয়ালের ভিতরে বৈশা, তারা কিন্তু দর্শন হলে পরে মাঠে লাগে না, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিবাদ না করি। না লামে প্রতিবাদে লামে লামে আমরা ড্রেস আসতে পারি। কদিন আগে লাইন না বলতো, দেখছেন না মানব জনতার মধ্যে কি বলবো যে এই অতিরিক্ত ওয়াজ মাহফিলের কারণে এগুলো হচ্ছে। কষ্ট, এগুলো বলতে শুনলেও অনেক খারাপ লাগে। আমি মনে করি বিবেকবান মানুষ যারা আছেন, ইতিমধ্যে আপনারা দেখছেন ওলামায়ে কেরামের খেদমতের দ্বারা অনেক যুবকরা তাদের মোবাইলে শত শত গান নোট করা থাকতো। ঘুমাইলে গান শুনতো, গাড়িতে চললে গান শুনতো, যেখানে যায় সেখানে গান শুনতো। আজকে পকেটে হুজুর দেওয়া। আমি বাংলাদেশের 64 জেলায় সফর করি, যেখানেই গাড়িতে
ইসলামী সেখানে যুবকরা ভিতর আমি বললাম না মোবাইলে আমার অসংখ্য অথচ যে ছেলেগুলো বলে দেখলেই বোঝা যায় যে একসময় তাদের মোবাইলে গান থাকতো না সব ফিলাপ করে দিচ্ছে এবং আমার কাছে বাইরে বলে হুজুর গান না শুনলে ঘুমে ধরতো না এখন আপনার ওয়াজ বালিশের নিচে লাগাই আসলে ঘুমে ধরবে সব বাদ দিয়ে দিচ্ছে এই অসংখ্য ভক্তবিন্দুরা বললিয়া তাদের আবেগতা বলে আশ্চর্য হয়ে যায় অথচ সর্বজমিনের শ্রোতারাই আমাদেরকে রিপোর্ট দিচ্ছে আমরা গান বর্জন করেছি আর তারা বলতেছে ওয়াজ মাহফিলের দ্বারাই দর্শন করতেছে তোমাদের বলার সুযোগ আছে এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি উলামায়ে কেরামের পাগড়ি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ আমার থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই কিন্তু এই পাগড়ি যেদিন মাথায় বাঁধা হবে সেদিন কিন্তু রাস্তা তালাশ করার সময় পাওয়া হবে না রাস্তা তালাশ করে রাখতে হবে যেন পাগড়িটা মাথায় থাকলে ভালো নাকি আপনারা কি করেন পাগড়ি মাথায় আছে কিন্তু পাগড়ি যেন কমরে না আসে কমরে এলে কিন্তু খবর আছে এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এই কথা বলার কারণে ৭১ টিভিকে বৈঠক করছে বৈঠক করার কারণ হলো বৈঠকের মাধ্যমে বুঝাইয়া দেওয়া হয়েছে ৯২% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কথা বললে মুসলমান বরখাস্ত করতে পারে কোন হবে না ব্যক্তিগত ব্যাপার অনেক আওয়ামী লীগের বায়ানরা শুনতে আসছেন না কি আওয়ামী লীগের কি মুসলমান নাই অধিকাংশ আওয়ামী লীগের মাহফিল বেশি করা আমরা তাদের মাহফিলে যাই আওয়ামী লীগের বড় বড় নেতারা সভাপতি থাকে তারা তো মাহফিল শোনে ওলামায়ে কেরামের কম জন্য আমি আমার মসজিদে অনেক সময় অনেক আওয়ামী লীগের বড় বড় নেতা আছে জুমাতে বয়ান দিল বলি দল ভিন্ন জিনিস কিন্তু প্রথম আমার পরিচয় হলো আমি একজন মুসলমান এই হলো আমার সবচেয়ে বড় পরিচয় আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কি আপনার ধর্ম কি আপনি বলবেন আওয়ামী লীগ মুসলমান ধর্ম আমার ইসলাম আমি ব্যক্তিগত একজন মুসলিম এটাই আমার সবচেয়ে পরিচয় এই জন্য আসুন যে কথাগুলো বুঝাইতে চাচ্ছে এই মাহফিলের দ্বারা জাতির ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে এটা কি বুঝার আর বাকি রাখেনি আলহামদুলিল্লাহ বলে ওলামায়ে কেরামদের মেহনতের দ্বারা যুবকের অনেক পরিবর্তন দাড়ি আগে কি করে ট্রেন শিপ করবে এখন এই লম্বা দাড়ি ওলামায়ে কেরামদের বয়ান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ভালোটা দেখি তাদের সহ্য হচ্ছে না দেখেন না সালামের মধ্যে জঙ্গি তালাশ করে ওই কথা বলবে সারা রঙে বেলা সালাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম দেয় পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম সালাম দেয় ঠিক কিনা আগে সালাম পরে কালাম কিন্তু এখন সালামের মধ্যে আইসা তারা জঙ্গি তালাশ করে জুতাটা ফিরাইয়া মাঝে মধ্যে কপালে সালামারা ভাড়াইলাম দিল কথা যে বলো সেটা মুসলমানের দেশ কথা লাগাম দিয়ে কথা বলিস এটা দাদার দেশ না যেই দেশের প্রাইম মিনিস্টার সালাম দেয় সেখানে তুমি সালামের মধ্যে জঙ্গি তালাশ করতে হয় তাহলে আগে প্রধানমন্ত্রী জঙ্গি বানাই দিল এই জন্য যে কথা বলছে আমি তাকে বলবো জ্ঞান পাপি কি পাপি যদি কথাগুলি আপনি জাতির সামনে উপস্থাপন করছেন জাতিকে চাইলে ক্ষমা চান না হয় ৯২% মুসলমানের দেশে পালাইবার রাস্তা পাবেন না প্রায় ১৬ কোটি মুসলমানের কলিজে আঘাত দেওয়া হয়েছে সম্মানিত সুদী কষ্টে কথাগুলি বলেছি আপনাদের জানা দরকার সবসময় সালাম এখন আরো বাড়াই দিবেন পারবেন কথা বলেন সালাম বাড়াবেন কিনা পৌঁছায়া দিবেন তাকে দেখবেন শুদ্ধ করে বলবেন ওই নাস্তিক পড়েছিল সালাম আলাইকুম আমরা আগে সালাম আলাইকুম বলতাম এখন আসসালাম আলাইকুম বলতে হয় এর মাথার বন্ধু বন্ধু রয়েছে সারা শরীর সুলকানে শুরু করে দিচ্ছে যে শুদ্ধ শিক্ষা লাগছে ভাবতে এখন আমাদের এই যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শাহ উনিও দেখছি একবার স্পষ্ট শুদ্ধ করে বলতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী শুদ্ধ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই স্টাইল করে সালাম গেছে কেন চলে গেছে উলামায়ে কেরামদের
দিতে যাবে চুলকায় লাভ নাই, মলম তো লাগাবো আমরাই। তুমি চুলকাও, মলম দেয়া রেখে এখন সালামের গাড়ি আলো হয়ে গেছে, যেখানে পাবেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? শুদ্ধ করে দিবেন সালাম আলাইকুম, শর্টকাট মানে ইংরেজিতে সালাম। আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বুঝতে পারছেন? পারবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মসজিদ ভিত্তিক মাহফিল তো, মাঠের মাহফিল, স্টেজের প্রোগ্রাম আর মসজিদের প্রোগ্রাম রাত আর দিন ব্যবধান আছে। স্টেজে যে প্রোগ্রামটা কথা বলার একটা বাচ্চার ভঙ্গি ভিন্ন রকম থাকে, মসজিদের ভিতরে বসে ওইভাবে কথা আসেও না, বলাও যায় না। এদের না অপারেটর সব সাউন্ড মিলাতে পারতেছে না, কারণ ভিতরে এটা সম্ভব না, ওনারা প্রেশার দিলে ওরা হবে না। আর আমি অনেক মানুষ, আমার সাউন্ড লাগে কিরকম না, আমি মানুষ বেড়াতে যাবো কিন্তু আমার সাউন্ড বেশি লাগে, সাউন্ড মতো না হলে আমার কষ্ট হয়। যাই হোক, আপনারা যেভাবে আগ্রহের সাথে প্রচন্ড গরমের মধ্যে সব কিছু পেশ করে আমাদের বিছানা ছেড়ে দিয়ে প্রচন্ড গরমের মধ্যে কিছু দিনই কথা শোনার জন্য বসে আছেন, আপনারা কি বয়ানের পরে জিলাপি দেওয়া হবে? বিরিয়ানি? তাহলে কিছুই দেওয়া হবে না। তাহলে বিনা স্বার্থে কোনো কিছু পাওয়ার আশা হয়, ঠিক কিনা? একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? রাজনৈতিক কোনো যদি এটা সংগঠন হতো তাহলে জনে 500 দিল এত মানুষ হতো না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা দিচ্ছি নিজের পকেটের টাকা খরচ করে আসছে, আবার নিজের পকেটের টাকা খরচ করে খাইবো, আবার নিজের পকেটের টাকা খরচ করে বাড়িতে যাবো। আলহামদুলিল্লাহ, এটা আমি ব্যক্তির মহব্বত নয়, কোরআনের মহব্বত, ঠিক? আল্লাহ কবুল করুন, আমিন। আর আপনাদেরকে যে আল্লাহ ভালোবাসে বিশ্বাস হয়, বলে বলেন এটা প্রমাণ দিব। ভালো যে আপনাদেরকে বাসে, এটা একটা প্রমাণ। এক হুজুর করে একজনের হুজুর সারা রাত কাজ করেন, আপনি সারা রাত আবার বন্দেগী করেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার আমল নামা কবুল হয়নি, বলুন কে জানে তার আমল কবুল হয় কি? ঠিক কিনা? আমল যে কবুল হয় তার কিছু লক্ষণ আছে, আলামত আছে। আলামত কি? আলামত হলো আমার যদি আল্লাহ পছন্দই না করত, আমার যদি আল্লাহ ভালোই না বাসত, তাহলে প্রথম যেদিন আমি নামাজ পড়েছিলাম আমার নামাজের কোয়ালিটি থেকে আল্লাহ সব করার ইজাত নামাজে আমার দরকার নেই। যে তাদের নামাজ তুই ধরাস আমার মসজিদের কাছে আছে, যেমন আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, দেখবেন সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার দিনে আসে আছে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে সিজুন্না মুসল্লি, সবে বরাত সবে কদরে আসে। কথা কি সঠিক? অথবা না মাধ্যমে আমাদের ভোট দিয়ে দিবেন। 2 নাম্বার হলো সিজুন্না বসিরা মুসল্লি, 2 ঈদে পাওয়া যায়। তার কারণ কি? নামাজের কোয়ালিটি দেখে ফেরেশতা ওই জন্য নামাজ দরকার নাই, কারণ নামাজ পড়তে আসে না, তামসা করতে আসে। নামাজেও তারা মসজিদের কাজ কেন লাগাইছিল দেখে আসেনি, নামাজও তারা ফ্যান কড়া লাগাইছিল দেখে। ওই মসজিদের সামনে মসজিদে নামাজের সময়সূচি আছে, এটা পড়ে তারও আছে, নামাজে তারা এটা পড়ে, ওই সময় বোঝায় সব ঠিকঠাক করেছে নামাজের ভিতরে। এটা কি নামাজ না আল্লাহর সঙ্গে ভাইজানি? এরপরে যে নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কারণ কি? মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। সেজদায় গিয়ে সেজদা থেকে উঠে বসাটা 1 তাসবিহ পরিমাণ অন্তত ওয়াজিব। কিন্তু আমরা অনেকে নামাজ দেখবেন উঠে কম্পিউটার, এরা মনে করে কি সেজদা তো যাওয়াই লাগতো। অনেকে দেখবেন রুকু থেকে এইভাবে সোজা হয় না, এমনি জায়গা বসে, এরা মনে করে রুকু সেজদা তো যাওয়াই লাগতো, শুধু একলা বাইপাস লাগে, বাইপাসে মারে সোজা হয় না, ডাইরেক্ট সেজদা যায়। আসেনি? এই তালের নামাজ পড়তেছে 80 বছর ধরে, অথচ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। কিন্তু প্রশ্ন হলো, লোকটা 80 বছর ধরে নামাজ পড়ে, যেই সেই কোনো লাভ নেই। আছে না এরকম? নামাজে কোনো পরিবর্তন নাই, নামাজ করে সুযোগ গায়, নামাজ করে খুশো গায়, নামাজ করে মিথ্যা কথা বলে।
কেন হচ্ছে না? বলে তোমার নামাজ হয় না, এটা ভাই জানি হয়। এই জন্য অনেক নামাজি একবার হয়ে আর মসজিদে খবর নাই, আল্লাহ ওই জন্য মসজিদে লাগে না। তো ওই লোকটা বলতেছে আল্লাহর কাছে যদি আমার ভালোই না লাগতো, পছন্দ নাই লাগতো, তাহলে আমাকে তাহাজ্জুদের সময় আল্লাহ প্রতিদিন দাঁড় করায় দিতেন না। আমার আল্লাহ 5 ওয়াক্ত মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার সুযোগ দিতেন না। যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসে, মহব্বত করে, এই জন্য আমাকে তাহাজ্জুদের সময় ঘুম ভাঙায়া দেয়। আমি আল্লাহর পায়ের কুদরতি পায়ের সামনে দাঁড়ায় রাতভর নামাজ পড়ি, আমার কষ্ট হয় না। এটা কিসের কারণে? আল্লাহ মহব্বত করে বান্দাকে এই জন্য সুযোগটাকে দিয়ে দিছে। কথা বুঝতেছেন? আপনাদের কি বিরক্ত লাগতেছে? সম্মানিত সুধী, তাহলে আপনাদেরকে যেখানে বসায় রাখছে, আল্লাহ আপনাদেরকে মহব্বত করে তার বাস্তব প্রমাণ করবে। আপনার মতো অনেক ভাইয়েরা রাস্তাঘাটে ঘুরাইতেছে, আপনার মতো আমার মতো অনেক মানুষ দোকান ফাটে বসে চা খাইতেছে, টিভি দেখতেছে, আড্ডা মারতেছে, ফেসবুক টানতেছে, ঠিক কিনা? কিন্তু আপনারা কোথায় বসে রাখছে? মসজিদে দিনের আলোচনা, উলামায়ে কেরামের সহবত বসে রাখছে। তার মানে বোঝা গেল আল্লাহ আপনাকে পছন্দ করছেন এবং যাচাই বাছাই করে নির্বাচিত করে কেনা বসে রাখছে। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে আল্লাহ পছন্দ করে জন্য বসায় রাখছে। শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। সম্মানিত যদি আসুন, আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। আপনি কারীম যদি আমাকে তৌফিক দান করেন, আমিন বলুন। আসুন আমরা আমাদের সকলেরই যাত্রা শুরু কোথা থেকে কেউ জানেননি, জানেন না? আমাদের যাত্রা সকলেরই শুরু হলো জান্নাত থেকে। বলুন কোথা থেকে? আমাদের যাত্রা শুরু হলো জান্নাত থেকে। সকলের যাত্রা শুরু জান্নাত থেকে। কিভাবে? আমাদের আব্বা, আমাদের আম্মা, তাদের বাড়ি ছিল জান্নাতে, তাহলে আমরা তাদের সন্তান, এই জন্য আমাদের বাড়ি কোথায়? আমাদের মা বাবা ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়াতে আসছে, আর আমরা তাদের মাধ্যম হয়ে দুনিয়াতে আসছি, ঠিক কিনা? তাহলে প্রথম যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমাদের গন্তব্য শেষ হচ্ছে আবার জান্নাত। আমাদের গন্তব্য শেষ কোথায়? আবার জান্নাত। তাহলে যাত্রা শুরু জান্নাত থেকে, আবার শেষ হবে জান্নাত। এই কথাটা প্রত্যেকটা মুমিন এবং মুমিনা এটা বুঝা দরকার, জানা দরকার। যাত্রা শুরু জান্নাত থেকে, কিন্তু আমাদের টার্গেট আমরা ঘুরে জান্নাতেই যেতে হবে।